সহজ সরল ননদ পেলে ভাবিরা কিন্তু সেই ননদকে দিয়ে ইচ্ছের মতো কাজ করিয়ে যায়। আজকে ভাবিদের বাসায় আসার পর থেকে শুধু কাজ এবং কাজের মধ্যেই ছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান। আমি মূলত আজকে এসেছিলাম আমিনা ভাবিদের বাসায়। ভাবি আমার জন্য একটা স্পেশাল জুস বানাবে, আর সেটা হচ্ছে আমের জুস। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলে রাখছি আমিনা ভাবির হাতের এই আমের জুসটা কিন্তু অনেক মজার, আর এটা মেক করাও কিন্তু অনেক সহজ। যেহেতু আমিনা ভাবি আজকে সব কাজ নিজেরটা নিজেই করে ফেলছে, তাই আমি ভাবলাম যে আমি আমার স্কিন কেয়ারটা করে ফেলি। তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলে আমার স্কিনটা আগের থেকে এতটা ফর্সা হয়েছে কিভাবে। আমি মূলত রেগুলারলি স্কিন কেয়ার করে থাকি, এর কারণে হয়তোবা তোমাদের কাছে এতটা ব্রাইট লাগে। যাই হোক, আজকে আমি ইউজ করেছি সিরাম এবং সুথিং জেল। এই সিরামটার নাম হচ্ছে ওসোফি কোলাজেন ফেস সিরাম। এর মূল কাজ হচ্ছে এটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে এবং সেই সাথে মুখের বয়সের ছাপটা পড়তে দিবে, স্কিনটাকে টান টান করবে এবং পোরস ও গর্ত মিনিমাইজ করতে সাহায্য করবে এবং স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং ও গ্লাসি করবে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে কিন্তু আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। তোমরা যদি এই সিরামটা অর্ডার করে থাকো, সেই সাথে কিন্তু একটা সুথিং জেল ফ্রিতে পেয়ে যাবে। মূলত এই সিরাম এবং সুথিং জেলটা কিন্তু একটা কম্বো আকারে ইউজ করা হয়, আর এই সুথিং জেলের স্মেলটাও কিন্তু অনেক ভালো। এটা কিন্তু স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করে থাকে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি, এখন একটু জুসটা তাড়াতাড়ি করে বানানো যায়। এখানে এই আমের জুসটা বানানোর জন্য সবার আগে চিনি এবং দুধ অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে পরিমাণ মতো ঠান্ডা পানি অ্যাড করেছি। এই আমের জুসটা বানানোর সময় কিন্তু অবশ্যই ঠান্ডা পানি অ্যাড করতে হয়, এতে করে জুসের টেস্টটাও কিন্তু আরো ভালো আসে। এরপর এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করা হয়। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু নর্মাল ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারবেন। বাই দ্য ওয়ে, বলতে না বলতে আজকে আমাদের কিন্তু জুস একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। জুসটাতে যদি আপনি গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দেন তাহলে কিন্তু এই জুসটা খেতে আরো দারুণ লাগে। এখন শুধু পরিবেশনের পালা। কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আর আমি খেয়াল করেছি এই জুসটাতে কিন্তু আমিনা ভাবি গুঁড়ো দুধের পরিমাণটা অনেক বেশি দিয়ে থাকে, যার কারণে হয়তোবা এই জুসটা খেতে এত বেশি মজার লাগে। আর আমিনা ভাবিদের বাসায়ও কিন্তু আজকে গেস্ট এসেছিল, তো তাদের গেস্টদেরকে আজকে আমি আবার জুসগুলো সার্ভ করে দিই এবং একসাথে খেয়ে ফেলি। বাই দ্য ওয়ে, এই জুসটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছে। বরিশালের এই সোনালী আপু কিন্তু এই জুসের অনেক বেশি প্রশংসা করেছে আজকে। এরপর আমি চলে যাই আমিনা ভাবিদের রুমগুলো এক্সপ্লোর করার জন্য। তাদের এই নতুন ফ্ল্যাটটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে এই মিররটার দাম শুনে অনেক অবাক হয়েছি। এটার দাম ছিল মাত্র 5,000 টাকা। বাই দ্য ওয়ে, আমার পরা এই সুন্দর ড্রেসটা তোমরা কিন্তু পেয়ে যাবে ড্রিমওয়ে ফ্যাশন এই পেজে। বাস্তবে এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল। কটন থ্রি পিসের মধ্যে তোমরা যারা ভালো কোয়ালিটির থ্রি পিস পছন্দ করে থাকো তারা কিন্তু এই পেজ থেকে নিতে পারো। আমি মূলত এই পেজ থেকে টোটাল 2টা ড্রেস নিয়েছিলাম এবং দোনোটা ড্রেসের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। বাই দ্য ওয়ে, অনেক কথা বলে ফেলেছি, এখন একটু মজার কথা বলা যায়। তোমাদেরকে একটু আগেই বলেছিলাম এই ভাবিদের বাসা হচ্ছে বরিশালে। আমিনা ভাবির বাবার বাড়িও কিন্তু বরিশালে। সোনালী ভাবি আসার পর থেকে একটু পর পরই বরিশালের ভাষায় এটা সেটা বলছিল এমন ও কমে দিয়া এই ফুল আইতিয়েছিল। যাই হোক, বরিশালের ভাষা আমি ঠিকঠাক ভাবে বলতে পারি না, তবে বরিশালের ভাষাটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর তাছাড়া বরিশালের মানুষ কিন্তু অনেক বেশি মিশুক প্রকৃতির হয়ে থাকে, এটা আমার কাছে কিন্তু আরো বেশি ভালো লেগেছে। তবে আমিনা ভাবিদের বাসায় আসার পর একটা জিনিস খেয়াল করেছি, আর সেটা হচ্ছে এই বড় ঝিনুকটা। এই ঝিনুক দিয়ে কিন্তু সমুদ্রের ঢেউয়ের আওয়াজও শোনা যায়। বিষয়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। এরপর সেখান থেকে আসতে যে আমার সাথে হয়েছে আরেক মজার ঘটনা। আরেকজনের বাসায় এসে কোনো কিছুই ঠিক রাখতে পারছিলাম না, এটা সেটা একের পর এক সবকিছু ফেলেই দিচ্ছিলাম। তবে আমিনা ভাবিদের বাসায় কিন্তু অনেক ধরনেরই গাছপালা ছিল, আর এই গাছপালা লাগানোর কারণে হয়তোবা তাদের ঘরটা এত বেশি সুন্দর লাগে। মানে আমি ভাবিদের বাসায় যেখানেই তাকাচ্ছি সেখানে শুধু গাছপালা আর গাছপালা। প্রথমে তো আমি ভেবেছিলাম এগুলো বেশিরভাগই সত্যিকার, কিন্তু মোস্ট অফ দাই ছিল আর্টিফিশিয়াল। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।